নজরটা নজরটা ভালো না। কি আপনার নজর ভালো না? নজর ভালো না? হ্যাঁ। আরে এই 2 বছর চোখে ছানি পড়া কথা তুমি কোনো দেখতেই পারে না তুমি। কই এই পাড়ার তো কেউ বলে না যে আমার নজর ভালো না। হ্যাঁ এই যে মশাই। হ্যাঁ বলুন বলুন। এই যে আপনার এই 5 তলা বাড়ি করার পর থেকে এই 9 টাকা তো সূর্যের মুখ দেখা যায় না। আর নজর ভালো না। আরে মশাই সত্যি কথাটা স্বীকার করুন না মশাই। কি সত্যি কথা? কথাটা স্বীকার করুন। কি সত্যি কথা? আরে আপনার মতো লোকের সামনে যদি প্রতিবেশী এত বড় বাড়ি হয় তো আপনার মতো লোকের হিংসে তো হবে। হিংসে হবে। আপনার হিংসে হয়। হিংসে করে না। এই সাত সকালে তাই বাবা দিয়ে আপনি ঝগড়া করতে লজ্জা করে না? ভালো মানুষে আপনি যা খুশি তাই বলবেন দত্তবাবু। সকাল সকাল কেউ অন্যের বাড়ির দিকে উকি মারবে আর বাড়ির মালিক কিছু বলতে পারবে না না? বিশ্বাস করবে না, কথা একদম বিশ্বাস করবে না। আরে আমি সূর্যের মুখ দেখার চেষ্টা করছিলাম আর আপনি কি সব বলছেন? ওনার বউয়ের মুখ নাকি দেখার চেষ্টা। আরে মশাই ও মশাই জানা আছে সূর্যের মুখ এটা অন্য কারোর মুখ আমার জানা আছে। আপনার সব জানা আছে। মুখ সামনে করে দেখছি একেবারে মুখ সামনে। এই তুমি যাও তো যাও ঘরের মধ্যে যাও। কতবার বলেছি যে রাস্তায় এসে সূর্য প্রণাম করো না সূর্যের মুখ তো দেখা যায় না। বরং এইসব পানবতীর মুখ দেখে দিনটাই খারাপ যায়। আরে শুনুন নিজের ঘরটা একটু সামলান বুঝলেন তো? আর ওই বুড়োর তো বয়স হয়েছে বিব্রতি হয়েছে বুড়োর। বিব্রতি হয়েছে বিব্রতি। নিজের ঘরটা সামলান। যত বড় কথা তত বড় কথা। মানুষের লজ্জা শরম মান সম্মান থাকতে নেই গো। জেডি আমি এসে গেছি। এসেছি বল আপনাদের খবর জানো? ওই বৌদি বলেছিল রেশন কার্ড দিদি। আচ্ছা বৌদিকে টেনে দেবে। ঠিক আছে রেখে দিচ্ছি। এই আমাকে কোন গাড়ির জন্য টেনে। আচ্ছা এসেছিস যখন ভালো করেছিস। একটু বাজারে যাবে বুঝলি তো? বাজারে গিয়ে আমার জন্য 1 আটি ছাঁচি বানের পাতা আনবি আর জেঠুর জন্য মাছ আর চালু। জানিস তো তোর জেঠু আমার মাছ আর কিছু খেতে পারে না। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা। যা দেরি করিস না। তুমি কোনো চিন্তা করো না। এই যাবো আর এই আস। যা 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 যা। টেবি যাবে না। কেন? আমি বলছি টেবি যাবে না। কেন? টেবি কি তোমার কেনা নাকি? হ্যাঁ কেনা তো বটে কারণ রাতে ওকে আমার বাড়ি থাকতে দি। ওই তো দাও সিঁড়ির নিচে শুতে। তাও যদি একটু ঘরে জায়গা দিতে। আসলে তুমি ওকে রেখে তো দারোয়ানের খরচাটা মেটাও। অতই যদি তোমার পয়সা দেব রাখুন একটা দারোয়ান রেখে দেখো দেখি। তো অতই যদি দরদ নিজের বাড়িতে তো থাকতে দিতে পারে। দিতাম নিশ্চয় দিতাম যদি আমার বাড়িতে একটা ঘর থাকতো। এপি বলতো তুমি খেতে দিলে প্রতিদিন। ওরা উচ্ছিষ্টা আমিও খেতে দিতে পারি। মাছের কাটা আর জলটা ভাত খাই কি মা। জানি তুমি যাও আর বাজার যেতে হবে তো ওই থলে আর টাকাটা নিয়ে এসেছি। যাও আমাকে নিয়ে যাও। যাও বাচ্চা গেল। আমি হরিয়ানা থেকে মেলেটানা হয়ে চণ্ডীগড়ের রানী। উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ওই বাংলাদেশের পানি। এই আশেপাশে তো দেখাচ্ছে মানে এখানে নিশ্চয় কোথাও হবে। এই আবার 4G সিগন্যালটা চলে গেল। এই হয়েছে এক মুশকিল। রোদের তাপে ঘুরে ঘুরে এমনি তোমার মস্তিষ্কে ধীরে শুকিয়ে গেল। সারাজন এনারাই ভদ্রলোককে খুঁজে পাচ্ছি না। কি আশ্চর্য। তারপর আমি সিগন্যালে নিয়ে চাল বন্ধায় একটা সমস্যা। শুধু সিগন্যাল আপ ডাউন। হয়তো নর্থ সিটি রেসিডেন্স। তাহলে বলো একবার এখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করে দেখি। ও মশাই আমি একজন ভদ্রলোককে খুঁজছি বুঝলেন। আমাকে একটু হেল্প করতে পারেন? অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি মশাই? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। না মশাই অ্যাপয়েন্টমেন্টের নেই বুঝলেন। হয়েছে কি ওই সকাল থেকে না আমেরিকায় থাকে এমন একজন এনআরআই ভদ্রলোকের বাড়ি খুঁজছি বুঝলেন। আপনি একটু বলতে পারবেন তাকে কোথায় পাবো?
ওই উনি নাকি এখন এখানেই আছেন। এই না মশাই দাঁড়ান, এই আমাদের এই 3 নম্বর টাওয়ারে এই আমাদের 3 নম্বর টাওয়ারে একজন আমেরিকান সাহেব থাকে। আমেরিকা? হ্যাঁ, তিনি আবার তফসিয়া সোসাইটি ও এজেন্সিতে বাচ্চাদের আবার টিকে বিকে দেয়। তাহলে বলুন তো তাকে একবার ডেকে দিই। মশাই, ও মশাই, তো আমি আপনাকে ঠিক ওই কথা বলিনি, বুঝেছেন? তা অবশ্য ঠিক। হ্যাঁ, আপনি আমেরিকান সাহেবের কথা বলেননি, কিন্তু ওই আমেরিকার লোক খুঁজছিলেন না, তাই আমরা বললুম। আমেরিকান? ও মশাই, শুনুন না, আমি আমেরিকান লোক চাই না। তা চাই না যখন, তা কোথায় হবে বলার মানে নাকি? এরকম বলার মানে নাকি বলুন তো? মশাই, শুনুন, আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আমি আসলে একজন ইন্ডিয়ান চাইছি, বুঝতে পেরেছেন? একজন ইন্ডিয়ান। তাই ইন্ডিয়ান চাইছেন যখন, ইন্ডিয়ান বললেই হয়। তাই তো বললুম। তা তো নন রেসিডেন্ট ইন্ডিয়ান বলার মানে নাকি? বোঝো কাণ্ড। আপনি ওই বাস আর এয়ারবাস কি একই হলো নাকি? আরে মশাই, আমি তো বলেছি নাকি? আর আপনি ওই বেলঘড়িয়ায় গিয়ে বলেন কি আমি বেলজিয়ামে এসেছি? আর মশাই, আমি কি তখন বলেছি? আবার কেমন এই রোলের দোকানে, এই যে পাশের ওই রোলের দোকানে গিয়ে বললেন যে ওখানে রোলস রয়েস গাড়ি পাওয়া যায়। মশাই, খাট হয়েছে মশাই, খাট হয়েছে। তাতে ঘাট হয়েছিল বটে। আপনার সাথে তাহলে আমি কি মনে করছেন আপনারা? বাবা, আপনার সাথে তো কথা বলাই যায়। এই যে সিকিউরিটি গার্ডের চাকরি করে বলে কি আমি মূর্খ নাকি? আমি একজন এমএ পাস। আরে আর তারপরে জানেন এই যে টেট পরীক্ষার ওই ফর্ম ফিল-আপটাও হয়ে গেছে। আর এই 5 বছর ধরে পরীক্ষাটা হচ্ছে না। তার বছর শোনেন, এখানে কি হবে দেখুন, নট সিটি রেসিডেন্স। হ্যাঁ। তাহলে এখানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান পালন করা হবে না বলুন তো? বুঝুন খেলা। তা আপনার সঙ্গে কোনো কাজ নেই। প্রচুর কাজ আমাকে দেখেছেন কাণ্ডটা? কোন কথা বলতে গেল কোন কথা কোন মানে দাঁড় করিয়ে দিল। আর এই হচ্ছে এক নতুন ট্রেন। কি চাই? চারিদিকে এমএ পাস চাওয়া, আবার কি চাই? এমবিএ বিরিয়ানি বা, আবার এখানে সাথে কি টেট পাস সিকিউরিটি গার্ড। যত সব উল্টো ঝামেলা। আচ্ছা, মুশকিলে বললাম। এই এরাটা খুঁজতে খুঁজতে কোমর ব্যথা হয়ে গেল। কেউ খোঁজ দিতে পারে না। যত সব আস্তে কিন্তু আশেপাশে কাউকে দেখছেই না, জিজ্ঞেস করবে সব কি দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে নাকি? ওই একটা ঘর আছে, দেখি তালা দেওয়া নেই, যখন এখানে দিয়ে জিজ্ঞেস করে দেখি তো আছে কি। ও মশাই, ও মশাই, বলি বাড়ি আছে? কে গোপলা নাকি? আগে গোপলা না, আমি শুনছি বুঝি। কি বলো বাবা? বলছিলাম কি, আমি কাঁচরাপাড়া থেকে এসে একজন ভদ্রলোক খুঁজতে। কাঁচরাপাড়া থেকে এসেছো তুমি ভদ্রলোক খুঁজতে? একদম ঠিক জায়গাতে এসেছো তুমি। বলছে? হ্যাঁ, এখানে নানান রকমের লোক আছে বুঝলে। এই যেমন অনেক পুরো দিনের পাড়া তো, বুঝতে পেরেছো? মশাই, কি খুঁজছো বলো তো? মশাই বলবেন না মশাই, এই সারাদিন খুঁজে পা সব ব্যথা হয়ে গেল, বুঝলেন? একজন ভদ্রলোক কিছুতেই খুঁজে পাচ্ছি না। সারাদিন ধরে হাঁটছো, তবু ভদ্রলোক খুঁজে পাচ্ছ? আরে বাবা, ভদ্রলোক হয়েছে মানুষ দেশ বিদেশ চলে যাচ্ছে। তুমি খোকা, তুমি ঘুমরির নাম শুনেছো? ঘুমড়ি? হ্যাঁ। আগে না মশাই, তা শুনিনি বটে। ও কিন্তু এই আমার 10 মিনিট এসো, দেখতে পাচ্ছি না তো। যাচ্ছি। আরে ঘুমরি ঘুমড়ি হলো আমার মামার বাড়ি। তাই বলে? কি বলবো তোমার খোকা, অনেক রকম লোক আমি দেখেছি। এই ধরো বেঁকে লোক, লম্বা লোক, মোটা লোক, এই পাতলা লোক, কিন্তু ওই যে বললাম ঘুমরি, ওখানকার মতো লোক আমি আর দেখিনি। কি বলবো, কেমন তাদের ব্যবহার, কি বলবো খোকা। শুনছো তো বাবা? হ্যাঁ, শুনছি। স্যার, তুমি কার সাথে এত কথা বলছো গো? মশাই, শুনুন না। কি বলছি? ঘুমড়ির লোক হোক আর মোটা লম্বা বেটে যাই হোক, ওখান থেকে একটা চেয়ার নিয়ে এসে আপনার মাথার উপর বসিয়ে রাখ। কি বল? চেয়ারে মাথা বসিয়ে রাখ। এই শুনুন না, কি আমার একজন আপাতত এনআরআই হলেই চলবে। এই, এটা আবার কি
ঠিকই, সে তো ঠিক আছে। হ্যাঁ। তুমিও যেমন কেন? আর খোঁজার লোক খুঁজে পাওনি। আর ছিটেটা জানেই বা কি আর বলবেই বা কি, জানো কিছু? হ্যাঁ। শুধু এর পেছনে 5 রকম পদ্ধতি। হ্যাঁ। শোনো শোনো শোনো, আমি তোমাকে বলে দিতে পারি। কি? ও যদি তোমাকে 5টা বলে, আমি তাহলে এখনই 25টা বলে দেবো। হ্যাঁ 25টা। 25টা। ও যাই। শুনুন না, এই 25টা আমার লাগবে। শোনো শোনো শোনো, এই শুনুন না, আরে তোমার বিশ্বাস হয়নি। তোমার বিশ্বাস হয়নি। আমি কি আরে হয়নি তোমার বিশ্বাস। শোনো শোনো, আমি এখনই বলে দিচ্ছি, এখনই বলে দিতে পারবো। শোনো 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 শোনো, ইন্দ্রলোক, 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 স্বর্গলোক, আরে ভূলোক। বোঝেন কান। আরে শোনো, আরো আছে। ধুর! কি হলো? তুমি আমার কি হয়েছে? তা কি করে এনারা ভদ্রলোক? এই ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার, বুঝেছেন? এই শুনুন না, শুনেছি আমেরিকায় নাকি নিজস্ব কোম্পানিও আছে। আমেরিকায় নিজের কোম্পানি? আরে হ্যাঁ। তা বিয়ে করেছেন? এই যে আমি হতচ্ছাড়া, তুই হবি কেন? এনারাই ভদ্রলোক। তাই বলে। এই একজন অচেনা লোক সম্পর্কে এত কথা কিন্তু তোমাকেই হবে। হ্যাঁ আরে দাঁড়াও না, দেখছো না এনারাই? হ্যাঁ। ওর সাথে যদি লোকটার বিয়ে দেওয়া যায়। ঠিক বলেছো, ঠিক বলেছো। তা কি ঠিকানা বলেছে ভাই? বলো বলো। দেখুন না, দেখুন, আমি তো জিপিএস থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিপিএস এ বলছে হ্যাঁ। এই ঠিকানা হচ্ছে বনগা রামনগর। আরে বনগা রামনগর, বনগা রামনগর এটাই। তা আমি তো ওই জন্য জানো। আচ্ছা তুমি কি জানো ওর বাবা মা কি এখানে থাকে? বাবা মা, হ্যাঁ ওর বাবা মা জানো না? মশাই, এর বাবা মা তো এখানে থাকে কিনা দেখ। ও মশাই, হ্যাঁ, বলো। শুনুন না, আমার একটু বলতে পারবেন তাকে কোথায় পাবো? আরে এখানেই হবে ভাই। এখানে হবে? তুমি আর কাউকে জিজ্ঞাসা করো না তো। জিজ্ঞাসা- আমরা দুজনে ঠিক আমরা বুঝতে বুঝে পারবো। নেবো। ঠিক আছে। এই শোনো 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 শোনো, তোমাকে সত্যি কথাটা বলি। কি? হ্যাঁ, আসলে আমরা ওর সাথে না হ্যাঁ। একটা বিয়ের সম্বন্ধ ঠিক করতে এসেছি। একদম। এই যে বিয়ের কথা শোনো না। বিয়ের সম্বন্ধ। আমি বলছি আমার ও জানেই না, চলো চলো চলো। বিয়ের সম্বন্ধ। চারিদিকে তো বেঙ্গলি ম্যাট্রিমনি, শাদি.com, কেন সেখানে গিয়ে খোঁজো? তা না, আমার এসে চালাচ্ছে যত সব। ও আমি বুঝে গেছি, ও এখানে হবে না। ও আমি বরং অন্যদিকে যাই, অন্যদিকে যাই, গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি বরং একটু হুক্কা বারে গিয়ে দেখি। এই শুনেছি নাকি পকেটে ডলার থাকলে লোকজন আবার এসব হুক্কা বারেটারে যায়। যাই, গিয়ে দেখি একটু। ওই দেখো, চাঁদ উঠেছে। ওই দেখো, চাঁদ উঠেছে। চাঁদের আলোতে, চাঁদের আলোতে যত বোকা ছেড়ে ছুটেছে, তারা উল্লাসে নৃত্য করে। শুনুন না, আমি একজন ভদ্রলোককে খুঁজছি, বুঝলে? শুনুন না, আশেপাশে থাকে, বুঝলে? একজন এনারা, কিভাবে মিলবে বলতে পারেন? বলুন না, কোথায় পাবো? বলুন। এনারা। আমার দেশি ভাই হ্যাঁ ওই সঙ্গে তোমাকে চাই আরে খাবো খাবো আরো আছে ভাই আমি সেটা ব্যস্ত ছিলাম বলুন। হ্যাপি ভাই লাল ভাই ওটা চুলাই ও মিস্টার মশাই জলে চাই আর আছে চেন্নাই মুম্বাই চাচা বাই বাই আছে চাই শুনুন না। আমি আপনাকে না ঠিক ওই রকম মিলের কথা বলি দি। তা কেমন কি চাইছেন যেমন ছন্দে চাইবেন আমি সেই ছন্দে মিলিয়ে দেবো ছন্দ না মানে ছন্দ না। আমি একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান চাই। এটা আগে বলে হতো না তাই তো বলছি। নন রেসিডেন্ট ইন্ডিয়া হ্যাঁ। এটা কথা হলো এখনই মিলিয়ে দিচ্ছি মিলবে? অবশ্যই বলুন। এই ধরুন নন রেসিডেন্ট ইন্ডিয়া কোথায় পাবো, কোথায়? हिंदुस्तान मेरी शान उस्ताद रशीद खान बल्लाई खान और बॉडी लाइक सलमान खान शाहरुख खान हाजी मुस्तान और देशेर জন্য নিবেদিত প্রাণ বিদেশ গলিতে অজ্ঞান কি কেমন মিলছে তো খুব মিলেছে। শুনুন না, আপনি যা মিলিয়েছেন না, এই ভারতে তেমন মিল আমি কোথাও দেখি। আপনাকে নমস্কার। যারা কে মিলিয়েছে এটা তো রয় সারা রন্ধে পুরো ছন্দ পড়া আপনি ছন্দ পড়া করে শিখছেন সারা ভাইটা গেল কোথায় এখানে সকাল সকাল দিল একটা ছন্দ ধরেছিল
বলেন? কি দরকার আপনার? বলছি হয়েছে কি, জানেন তো সকাল থেকে না একজন ভদ্রলোককে একজন এনআরআই ভদ্রলোক খবরই জানে না। খবর হ্যাঁ কেউ দিতে পারলেন না? আরে দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আছে খবর। যাবেন না কিন্তু? আরে দাঁড়ান, আমি আসছি, খবর দেবো। হ্যাঁ, তা কি বলছিলেন? খবর লাগবে তাই তো? আরে সব খবর পেয়ে যাবেন আমার কাছে। আপনি বলুন না, এই রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সংস্কৃত, সাহিত্য, বিদেশ নীতি, কি খবর লাগবে বলুন আপনি? কি বলে জানেন তো আমার পাড়ার লোকেরা? বলে গুগল মামা। হ্যাঁ, আমাকে গুগল মামা বলে ডাকে। ঠিক জায়গায় এসে পড়েছে। হ্যাঁ, আপনি বলুন। আমি একজন এনআরআই। এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়া, তাই তো? ঠিক বলেছেন। আচ্ছা, তা এনআরআই জানতে গেলে হ্যাঁ বলুন না। তো এই সকাল থেকে হাঁটতে হাঁটতে না পা হাত পা ব্যথা হয়ে গেল। ও বাবা বাবা, এমন জানার ইচ্ছা আমি খুব কম লোককেই দেখেছি। আমি কবে থেকে অপেক্ষা করছি জানেন তো? আমি মানে জানার লোকই খুঁজে পাই না। এই জানার যে ইচ্ছা, এটাই আমি পাই না কাউকে। আমি বলি পাঠা নাকি? এনআরআই বললেন আপনি? না আপনি বলুন। এনআরআই জানতে গেলে আপনাকে ইন্ডিয়ান জানতে হবে। হ্যাঁ, মানে ইন্ডিয়ান কত রকম, হ্যাঁ, ইন্ডিয়ানদের কি দোষ কি গুণ, আরে ক্যারেক্টারিস্টিক আর কি, বুঝলেন না? হ্যাঁ, সে বুঝলাম আপনার ক্যারেক্টারিস্টিক। শুনুন না, এই বলছি যে আমি যে এনআরআই ভদ্রলোককে খুঁজছি, তার সম্বন্ধে যদি কিছু বলেন। এত ব্যস্ত হচ্ছেন কেন বলেন তো? আরে এক এক করে সব বলবো। মামনি, টুলটা নিয়ে এসে তো মা। তারপর বসুন। কি বলছিলেন? নন রেসিডেন্ট ইন্ডিয়া। আচ্ছা, নন রেসিডেন্ট ওখানে রাখো। হ্যাঁ, যাও তুমি গিয়ে প্রমাণ করো গিয়ে, যাও। হ্যাঁ, বাবা আপনার জন্যই তো আনা। তা কি বলছিলাম? নন রেসিডেন্ট ইন্ডিয়া, তাই তো? তাহলে ইন্ডিয়ান জানতে গেলে আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়ান কত প্রকারের হয়। হ্যাঁ, মানে ধরুন ভূগোলের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে দুরকম ইন্ডিয়ান জানেন তো? জানেন না? এক হচ্ছে নর্থ ইন্ডিয়ান, আর এক হচ্ছে সাউথ ইন্ডিয়ান। আর ইতিহাসও বলে যে দুরকম ইন্ডিয়ান আছে, এক হচ্ছে যে আর্য আর এক অনার্য। আরে শুনছেন তো? শুনছেন তো? শুনছি শুনুন না। বলছি আপনার সব কথা আমি মন দিয়ে শুনছি, কিন্তু আমি যে ভদ্রলোকের কথা জানতে চাইছি তার সম্বন্ধে বলে আরো মন দিয়ে শুনবো। আরে জানবেন তো, মানে এনআরআই সম্পর্কে, মানে এনআরআই তে কি দোষ কি গুণ, মানে এনআরআই তে চিনবেন কি করে? হ্যাঁ, এনআরআইরা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, এরা নিয়মিত গায়ে ডিওড্রেন্ট মাখে, তারপরে ঘামাচি হয় না, ঘামে দুর্গন্ধ নেই। কিন্তু হচ্ছে ইন্ডিয়ানদের সমস্ত বন্ধুগুণ এদের মধ্যে একেবারে কিলবিল করছে। আপনি বসুন না, এখন অনেক কথা অনেক। হ্যাঁ, এবার কিন্তু ইন্ডিয়ানদের সব বন্ধুগুণ আছে। হ্যাঁ, কোনোদিনও শরীর চর্চা করবে না। আচ্ছা, ঘুরিয়ে দুলিয়ে সবার শেষে গিয়ে কর্মক্ষেত্রে পৌঁছাবে। আর হচ্ছে পরনিন্দা পরচর্চা না করলে পেটের ভাতই হজম হয় না। আপনি এক কাজ করুন না, ওই চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি ইন্ডিয়ান বলে সার্চ করুন, সব জানতে পারবেন। অবশ্যই ওই সেসব তো আমি জানি, ওই জ্ঞানটুকু আপনার দিতে হবে না। চ্যাট জিপিটি কথা আমি জানি। আচ্ছা, শুনুন না, কিন্তু আমি বলছি কি ওইসব জেনে আমার কি হবে? জানতে হবে তো, না জানলে পিছিয়ে পড়তে হয়, জানেন তো? মানে এরপরে আবার তখন ফ্লাইওভার ভেঙে পড়ে। হ্যাঁ, হচ্ছে তো, আচ্ছা হচ্ছে। আপনার মাথা ভেঙে পড়ে না, দেখছেন না? কিছু বললেন না আপনি বলুন। দেখছেন না এই যে ফ্লাইওভার ভেঙে পড়ছে, বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলছে আর সরকার বিরোধী পক্ষের দিকে আঙুল তুলছে। আর আমরা বাঙালি কিছুই হয়নি বলে কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, T20 বিশ্বকাপ নিয়ে মেতে আছে। আমাদের এই যে বাঙালির অধঃপতন, এইটা কি করে পাল্টাবে জানতে হবে না? অবশ্যই সেসব জানা যাবে। শুনুন না, এই একটা কথা আমি কিছুতে আপনার মাথায় ঢুকাতে পারছি না। আপনি কেন
আর জানতে হবে যে কি ধরনের এনআরআই, বুঝলেন কি না? মানে এনআরআই অনেক ধরনের হয় তো। হ্যাঁ, মানে ধরুন যারা বিদেশে গিয়ে আর দেশে ফেরে না তারা এক ধরনের, আর যারা বিদেশে কিছুদিন কাটিয়ে তারপরে দেশে ফিরে আসে সেটা আরেক ধরনের। এই যে আমাদের বদ্রীনাথ দেখুন বসে আছে, হ্যাঁ বদ্রীনাথের যখন হচ্ছে নাতনি হলো, বদ্রীনাথ গেল হচ্ছে আমেরিকায় নাতনি সামলাতে, বদ্রীনাথ আর বদ্রীনাথের বউ। হ্যাঁ তারপরে বলুন না নাতনি সামলাতে আমেরিকা, হ্যাঁ তাই তো যায়। তারপরে সে বদ্রীনাথ আর বদ্রীনাথের বউ যখন গত বছর ফিরে এলো এনআরআই হয়ে, সে বদ্রীনাথকে চেনাই যায় না। হ্যাঁ আমাদের সেই বদ্রীনাথ হাফ প্যান্ট পরে ঝিলের সামনে শুধু চক্কর কাটে আর চক্কর কাটে। হ্যাঁ আর বউকে কি বলে জানেন? কি বলে? হানি। হ্যাঁ হ্যাঁ আর সেই বদ্রীনাথ হচ্ছে লালার দোকানে লক্ষ্মী মার্কা ঘি কিনতে গিয়ে বলে, দাদা ঘিয়ের ক্যালোরি কত? বলে তারপরে ঘড়ি মেপে সে বদ্রীনাথ হচ্ছে জল খায়, কিন্তু কলের জলে তার কি আতঙ্ক, বোতলের জল ছাড়া মুখে নিতে পারে না। হ্যাঁ আর বদ্রীনাথ কথায় কথায় বলে, আমি যখন আমেরিকায় ছিলাম, আমি যখন বিদেশে ছিলাম, বুঝলেন কি না? হ্যাঁ বুঝেছেন তো? আপনার কথা সব বুঝতে পারছি। ও বলছি কি, আপনি যাদের কথা বলছেন হ্যাঁ এই সমস্ত পাগল ছাগল ছাড়া আর কোনো ভালো এনারের খবর আছে আপনার কাছে? আছে বই কি? আরে অনেকগুলো আছে, অনেকগুলো, কিন্তু ভাই তারা তো আর এদেশে নেই। অনেক হ্যাঁ তারা সব পগার পার, সব পগার পার। আরে এই যে নীরব মোদী, হ্যাঁ তারপরে মহুল চোকসি, তারপরে বিজয় মালিয়া, এরা সব দেশের মানুষের টাকা মেরে বিদেশে এনআরআই সেজে বসে আছে। আরে আজকে খবরের কাগজেও তো বেরিয়েছে, দেখেননি? অবশ্যই। শুনুন না ওই আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনতেও চাই না। শুনুন না, বলছি আমি যে এনআরআই ভদ্রলোককে খুঁজছি সেটা আপনি যখন না বলতে পারছেন, যতক্ষণ আপনার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা বিশ্বাসও করবো না। তা আমার কথা বিশ্বাস করবেন কেন? যারা এনআরআইরা আমাদের ট্যাক্সের টাকায় পিএইচডি করে ডাক্তারি করে বিদেশে পড়ে আছে আর বলছে যে কাজ ভালোবেসে পড়ে আছি, টাকার জন্য নয়, আপনি তাদের কথা বিশ্বাস করবেন? আপনাকে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ এনআরআই উদাহরণ দিচ্ছি। এই দুটো চা পাঠিয়ে দে তো হাত দিয়ে। দুটো লাগবে না ভাই, একটা চা দুটো করে পাঠা। আপনি বসুন বসুন। এই যে টেপি, এই টেপিও কিন্তু একজন এনআরআই। হ্যাঁ টেপি হচ্ছে এই পাড়ার লাইফ লাইন, মুম্বাই মেলের মতো। এর বাড়ি 5 মাস খাটবে, ওর বাড়ি খাবে, কিন্তু টেপি ভীষণ হাসি খুশি এবং পরিকর্মা মেয়ে, বুঝলেন কিনা? টেপি একজন এনআরআই। সে নয় বুঝলু, টেপি এনআরআই হলো কি করে? আলবাত এনআরআই, 100 বার এনআরআই। টেপি তো খাঁটি এনআরআই। আরে টেপির না আছে ব্যাংক অ্যাকাউন্ট, না আছে হচ্ছে পাসপোর্ট, না আছে প্যান কার্ড, না আছে আধার, না আছে অন্ধ কার্ড, না আছে দাদা, না আছে দিদি, এমনকি টেপির বাবা মাও নেই, বুঝলেন কিনা? শুনুন না, বলছি আপনি বলছেন আধার নেই, ভোটার নেই, দাদা নেই, দিদিও নাকি নেই। হ্যাঁ তার মানে কি টেপি এদেশে রেসিডেন্টই না, কিন্তু 100% এনআরআই, বুঝলেন কিনা? ওই তো টেপি চলে এসেছে। হ্যাঁ নে কাউকে চা দে। হ্যাঁ আপনি তুই তো এনআরআই, তুই তো 100% এনআরআই। তা তুই কি ব্যাপার এত সুন্দর সেজেছিস? কি ব্যাপার রে? টেপি তুইও এলডোরাডোতে কম্পিউটার শিখবি? ও বাবা টেপি বলছি তুই এলডোরাডোতে ভর্তি হবে, খুব ভালো কথা। শোন না, একটু আমি কি যেন একটা বলছিলিস তুই? কি বলছিলাম? কি বিদেশ? ও ওই দাদা বাবুরা তো বিদেশ
থাকে, ও তাই দিয়েছে আমাকে। এই বিদেশ থাকে? থাকে। এ সত্যি মা? হ্যাঁ। এই ঠিক বলছিস? হ্যাঁ। এই মা এই তুই চিনিস তো? হ্যাঁ, কেন চিনবো না? হ্যাঁ মা, এই তুই তো আমার নিয়ে চল না মা। এই জানিস তো? আরে যাবে? সারাদিন ধরে ঘুরে ঘুরে না কাঁধ পা তো ব্যথা হয়েছে, তারপরে আবার তোদের এই সমস্ত যত সব পাগল ছাগল এই ঈদের পাল্লায় করে আরো শেষ। তুই চল রে, চল। কি বললেন? পাগল ছাগল? হ্যাঁ, আমি পাগল ছাগল? এই জন্য মানুষের উপকার করতে নেই। তখন থেকে কত করে বোঝালাম, কত নলেজ শেয়ার করলাম, আর যাওয়ার সময় কিনা বলে আমি পাগল ছাগল। এই জন্য নলেজ শেয়ার করতে নেই, বুঝলেন কিনা? হ্যাঁ, যাই। এই মামনি, তোর কি হোমওয়ার্কটা হয়েছে মা? ও মা, তোর হোমওয়ার্কটা হয়েছে নাকি রে? দেবী, দেবী, এই দেবী। দেবী কোথায় গেলি? আরে ঘোড়া যে বলে এখানে আছে। দেবী, দেবী, ও দেবী, দেবী, দেবী একটু বেরিয়েছে। বেরিয়েছে? দেবী বেরিয়েছে? হ্যাঁ। যা, এই হয়েছে কাণ্ড। হ্যাঁ। ভাবলাম উনাকে ডাক্তার দেখিয়ে ফিরলাম। হ্যাঁ। ভাবলাম দেবীকে দিয়ে ওষুধটা আনিয়ে হ্যাঁ, দেবো। তাই তো। না, দেবীকে পাচ্ছি না। না। দেবীকে পেলে খুব ভালো হতো। দেবী, এই দেবী, আছিস নাকি? তোর মধ্যে দেখতে গেলাম তো, এই দেবী। আর তাই নয়। ভাবলাম একটু সিনেমা দেখতে যাব, তো আজকেই ড্রাইভারটা না বলে ডুব দিয়ে দিল। দেবী এখানে নেই। নেই মানে? দেবী এ সময় এখানেই দেখ। এই দেবী, কি? দেবী, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমরা বলছি বিশ্বাস করতে পারছেন না? কি জানি বাবা, সব লোকে